Hello students and welcome once again to another class on Haldari Academy online platform. আমরা গত দুটো ক্লাসে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বির আন্ডারে যে চ্যাপ্টার রয়েছে নাইট ট্রেন অ্যাট দেওয়ালি তার কিছুটা টেক্সট আমরা পড়েছি আর বেশ কিছুটা বাকি রয়েছে। তো যতটা পড়েছি সেখান থেকে আমরা যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে ইটস অল অ্যাবাউট আ রোম্যান্টিক লাভ স্টোরি অফ আ ইয়াং বয় who fell in love with a very simple and innocent girl who is actually a basket seller. And with her he met. Where did he meet? না কোথায় তার সাথে দেখা হয়েছিল? একটা লোনলি প্ল্যাটফর্মটা কি না দেওয়ালি। সে প্রতি বছর সামার ভ্যাকেশনে তার দিদিমার বাড়ি দেরাতে যায়। সেই দেরা যাওয়ার সময় দেওয়ালি নামে ছোট্ট একটা নিরিবিলি স্টেশনে ট্রেন দাঁড়ায়। সেই স্টেশনেই তার সাথে চোখাচোখি হয়েছিল তার প্রেয়সীর। কিন্তু সে এখন যখন স্টেশনে পৌঁছেছে সে এখন আর তাকে খুঁজে পাচ্ছে না, কিন্তু সে খুব মন থেকে চাইছে তাকে খুঁজতে, তার সাথে বেশ কিছু কথা বলতে, বেশ কিছুটা সময় কাটাতে। কিন্তু আমরা দেখব যে এর পরের ঘটনা কি ঘটছে। চলো দেখে নেওয়া যাক। I opened the door and stepped off the footboard. আমি দরজাটা খুললাম, পাদানিতে নামলাম। I was deeply disappointed. আমি প্রচণ্ডভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়লাম। And I overcome by a sense of foreboding. এবং আমি একটা অনিষ্টের আশঙ্কা করছিলাম। Foreboding মানে অনিষ্টের আশঙ্কা করা। কোনো কিছু খারাপ কিছু ঘটার আশঙ্কা করা, সেটাকে বলে ফোরবোর্ডিং, অনিষ্টের আশঙ্কা। তো এখানে রবীন্দ্রনাথের কথা ধরেই আমরা বলতে পারি যে স্নেহের স্বভাবই এই অকারণে অনিষ্ট আশঙ্কা করে, তাই তো? তাহলে আমরা যারা যত বেশি যাকে ভালোবাসি তার জন্যই কিন্তু খারাপ চিন্তাটা সবার আগে আসে, তাই না? তো এরকমই লেখক তিনি এতটাই ইগার, এতটাই উৎসুক তার প্রেয়সীর সাথে দেখা করার জন্য এবং কিছুটা সময় তার চোখের দিকে তাকিয়ে থাকার জন্য সে এতটাই উৎসুক যে সে এখানে এসেছে, আবারও ফিরে এসেছে তাকে দেখবে বলে, কিন্তু আজ এমনই একটা অবস্থা যে তাকে সে কোথাও দেখতে পাচ্ছে না, যার ফলে তার মনের মধ্যে একটা ভয় হচ্ছে, একটা অনিষ্টের আশঙ্কা হচ্ছে, সেটাকেই বলে ফোরবোর্ডিং। I felt I had to do something. আমার মনে হলো আমার কিছু করা উচিত। And so I ran up to the station master. আমি ছুটতে গেলাম স্টেশন মাস্টারের কাছে এবং বললাম, Do you know the girl who used to sell the baskets here? তুমি ওই মেয়েটিকে চেনো যে এখানে আসে ঝুড়ি বিক্রি করতে? No, I don't. না আমি জানি না, said the station master. স্টেশন মাস্টার বলল, and you would better get on the train if you don't want to be left behind. দেখো আবার সেই বাস্তবতার ছোঁয়া। আমি বারবার কিন্তু গল্পটা পড়াতে গিয়ে বলছি যে রোম্যান্স অ্যান্ড প্র্যাকটিক্যালিটির মধ্যে যে একটা বিস্তর পার্থক্য থাকে, সেখানে বারবারই এই লেখার মধ্যে দেখানো হয়েছে। কোথায় ন্যারেটার সে তার প্রেমিকার কথা ভাবছে, এতটা পাগলের মতন হয়ে খুঁজছে তার প্রেয়সীকে, সেখানে অন্যদিকে স্টেশন মাস্টার বলছে, ও কোনো বাস্কেট সেলারকে আমি চিনি না, তুমি বরং এক কাজ করো, ট্রেনে উঠে পড়ো, তা না হলে ট্রেন এক্ষুনি ছেড়ে চলে যাবে। But I paced up and down the platform and stared over the railings at the station yard. কিন্তু আমি paced up মানে দ্রুত গতিতে, আমি দ্রুত গতিতে এগিয়ে এলাম, দ্রুত গতিতে মানে প্ল্যাটফর্মে এদিক ওদিক দেখলাম, অ্যান্ড স্টেয়ার্ড ওভার দ্য রেলিংস, খুঁজে দেখলাম এদিক ওদিক যে স্টেশনের যে রেলিংটা রয়েছে, অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড, স্টেশন চত্বরে সব জায়গায় খুঁজে টুজে দেখলাম। অল আই স ওয়াজ আ ম্যাঙ্গো ট্রি অ্যান্ড এ ডাস্টি রোড লিডিং ইনটু দ্য জঙ্গল। আমি যা দেখলাম শুধু একটা আম গাছ আর একটা ধুলো বালিময় একটা রাস্তা, ধুলোয় ভরা মাটির রাস্তা, যেটা জঙ্গলের দিকে চলে গিয়েছে। Where did the road go? এই রাস্তাটা কোথায় যাচ্ছে? The train was moving out of the station. ট্রেনটা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। And I had to run up the platform. আমাকে ছুটে যেতে হবে প্ল্যাটফর্মের দিকে, and jump for the door of my compartment. আমার যে বগিটা কম্পার্টমেন্টটা ছিল সেখানে ওঠার জন্য আমি এক লাফ দিলাম। Then as the train gathered speed, যখন ট্রেনটা ধীরে যখন স্পিড নিচ্ছে আরো এগোচ্ছে,
and rushed through the forest. ছুটে চলেছে ফরেস্টের দিকে। I sat brooding in front of the window. Brooding মানে contemplate করা, গভীর চিন্তা করা। আমি বসে বসে গভীর চিন্তা করতে শুরু করলাম। জানালার পাশে বসে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলাম যে কোথায় গেল সে, তাকে তো দেখতে পেলাম না। আমার তো কথা ছিল তার সাথে দেখা করার, সে এখানে থাকবে। But he was such a romantic idiot, such a romantic fool that the practical is so far distant from his imagination. কল্পনা থেকে বাস্তবের দূরত্ব অনেকটা, এতটাই তার দূরত্ব যে এত সহজে কল্পনাকে বাস্তবে পরিণত করা বোধহয় সহজ নয়। What could I do about finding a girl I had seen only twice, who had hardly spoken to me? What could I do? কি করতে পারতাম আমি একটা মেয়েকে খুঁজতে, আই হ্যাড সিন, যাকে আমি মাত্র দুবার দেখেছিলাম, যে আমার সাথে কথাটাও পর্যন্ত বলেনি, অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং, অ্যাবসলিউটলি নাথিং, যার সম্পর্কে আমি কিচ্ছু জানি না, বাট ফর হুম আই ফেল দ্য টেন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি দ্যাট আই নেভার ফেল্ট বিফোর। তার সাথে কোনো কথা হয়নি, মাত্র দুবার দেখা হয়েছে, তা সত্ত্বেও আমি যে টান, যে কাইন্ডনেস, আমি টেন্ডারনেস, এখানে দেখো একটা একটা স্নেহ, টেন্ডারনেস মানে একটা স্নেহ, রেসপন্সিবিলিটি মানে দায়িত্ববোধ, যে স্নেহ, যে দায়িত্ববোধ আমি আমি রিয়েলাইজ করতে পারছিলাম নিজের মধ্যে, নিজেকে যতটা দায়িত্বশীল করে তুলতে মানে উঠিয়েছি, দায়িত্বশীল করে তুলেছিলাম, যার জন্য তাকে তাকে আমি মাত্র দুবার দেখেছি, তার সাথে আমার কোনো কথাও পর্যন্ত হয়নি। মানে একটা অদ্ভুত ব্যাপার যে যে মানুষটার সাথে এত কম দেখা হয়েছে, ইভেন কোনো কথাও হয়নি, তার জন্য এতটা লেখকের বা ন্যারেটরের হৃদয়ে এত বেশি ভালোবাসা এবং এতটা টান, এতটা দায়িত্ব অনুভব হওয়াটা খুব একটা কিন্তু স্বাভাবিক ছিল না। My grandmother was not pleased with my visit after all. আমার দিদিমা খুব একটা খুশি হয়নি আমার এইবারে আসাটা আর কি। Because I didn't stay at her place more than a couple of weeks. আমি সেখানে 2 সপ্তাহের বেশি ছিলাম না। I felt restless. আমার একটু উদ্বেগ হচ্ছিল। I felt restless and ill at ease. এবং আমি আরামসে বসে থাকতে পারছিলাম না। So I took the train back to the plains. আমি আবার প্লেনে ফিরে যাওয়ার কথা ভাবলাম, meaning to ask further questions. এর একটাই উদ্দেশ্য ছিল আরো কিছু প্রশ্ন করতে স্টেশন মাস্টারকে দেওয়ালিতে। অ্যাকচুয়ালি আমরা, তার লেখকের দিদিমা হয়তো জানেন না যে লেখক কেন ফিরে যাচ্ছেন, তিনি হয়তো একটু অখুশি হয়েছেন যে এই তো সবে নাতি এলো, এক্ষুনি চলে যাচ্ছে। কিন্তু আমরা পাঠকরা জানি খুব ভালো করে যে কি তার উদ্দেশ্য ছিল এই দেওয়ালিতে আসার এবং দেহরাতে আসার, যে তার একমাত্র উদ্দেশ্য ছিল যেটা, যে সেই মেয়েটির সাথে সে দেখা করবে, কিন্তু সেই উদ্দেশ্যই তার আজকে সফল হয়নি, তার সাথে তার দেখাই হয়নি। সে কিছুতেই সেই আশা ছাড়তে পারছে না, সে যেভাবে হোক তার সাথে একবার দেখা সে করবেই, এবং তার সম্পর্কে অন্তত কিছু যদি সে জানতে পারে তাহলেও হয়তো সে তাকে খোঁজ করতে যেতে পারে। তো সেই উদ্দেশ্যে খুব একটা শান্তিতে তার কাটলো না, খুব একটা ভালো কাটলো না তার দিদিমার বাড়িতে। সে এসেই তৎক্ষণাৎ সপ্তাহ দুই থেকেই কিন্তু সে আবার তার বাড়ি ফিরে যাওয়ার কথা ভাবতে শুরু করলো, আবার সে সেই দেওয়ালি স্টেশনে নেমে স্টেশন মাস্টারের সাথে কথা বলার কথা ভাবলো। But at Deoli there was new station master. কিন্তু দেওয়ালিতে তো এখন স্টেশন মাস্টার চেঞ্জ হয়ে গেছে। The previous man had been transferred to another post within the past week. তো আগের লোকটা কি হয়েছে, তার ট্রান্সফার হয়ে গেছে। হ্যাঁ, the new man didn't know anything about the girl who sold baskets. আর নতুন লোকটা কিছুই জানে না, কে বাস্কেট বিক্রি করতো, ঝুড়ি বিক্রি করতো, এরকম কোনো মেয়েকে সে দেখেইনি, সে জানেও না। I found the owner of that tea stall. তখন আমি চায়ের দোকানের মালিকটাকে দেখলাম। A small shriveled up man, একটা বেটে করে একদম রোগা শীর্ণকায়, shriveled up মানে একদম রোগা শীর্ণকায় লোক, হ্যাঁ, বেটে খাটো, হ্যাঁ, রোগা করে একটা লোক, একদম কুচকে গিয়েছে আর কি, ওয়ারিং গ্রিজি ক্লোথস, তার চটচটে জামা কাপড় পরে রয়েছে, যেমন হয় যে রাস্তার ধারে দোকানে চা দোকানিদের জামা কাপড় যেমন হয়। and asked him if he knew anything about the girl with the baskets. তাকে জিজ্ঞাসা করলাম সে কি কিছু জানে ওই মেয়েটির সম্পর্কে যে কিনা এখানে বাস্কেট বিক্রি করছিল। Yes,
There was such a girl here. হ্যাঁ হ্যাঁ একটা মেয়ে এরকম ছিল. I remember quite well. আমার বেশ ভালো মতন মনে আছে, he said, সে বলল. But she had stopped coming now. কিন্তু এখন আর সে আসে না. Why? I asked. আমি জিজ্ঞাসা করলাম কেন? What happened to her? কি হয়েছে তার সাথে? How should I know? আমি কি করে জানবো? said the man. লোকটি বলল. She was nothing to me. আমার তো সে কেউ ছিল না, তা আমি বা কি করে জানবো যে সে কে? And once again I had to run for the train. আবারও সেই আমাকে ছুটতে হলো ট্রেনটার জন্য। As Deoli platform receded, যখন দেওয়ালি প্ল্যাটফর্মটা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছিল, I decided that one day I would have to break journey. আমি একদিন সিদ্ধান্ত নিলাম যে একটা দিন আমি আমার জার্নিটা এখানে ব্রেক করব। ওই প্রতিদিন আমাকে এই ট্রেনটা প্রতিবার ডিস্টার্ব করে, প্রতিবার বিব্রত করে আমার প্রেয়সীকে খোঁজার জন্য, তাকে দেখতে যাওয়ার জন্য। আমি একদিন না একদিন হলেও আমার এই জার্নিটাকে এখানেই ব্রেক করব, জার্নি দেয়ার অ্যান্ড স্পেন্ড আ ডে ইন টাউন। একটা দিন এই শহরে কাটাবো, মেক এনকোয়ারিজ, খোঁজাখুঁজি করবো, অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল, খুঁজে বের করবো মেয়েটিকে, হু হ্যাড স্টোলেন মাই হার্ট, যে আমার হার্ট চুরি করেছে, উইথ নাথিং বাট আ লুক ফ্রম হার ডার্ক ইম্পেশেন্ট আইজ। কিছু না, তার দুটো গভীর যে চোখ, চোখের দৃষ্টি, অস্থির দুটো চোখ, ইম্পেশেন্ট, তার অস্থির আর তার গভীর দুটো চোখ আমার মন চুরি করেছিল, যার সাথে না কোনো কথা হয়েছে, না কোনো সময় কাটানো হয়েছে, শুধু কয়েক মুহূর্তের জন্য সে আমার দিকে তাকিয়েছিল, আমি তার দিকে তাকিয়েছিলাম। তো সেই গভীর চোখের দৃষ্টিতে যে আমার মন জয় করে নিয়েছে, সেই মেয়েটিকে আমি খুঁজবো একদিন না একদিন, যেদিন আমি জার্নিটা ব্রেক করব। দেখো এবার বলছে, with this thought I consoled myself. এই চিন্তার সাথে সাথে আমি নিজেকে সান্ত্বনা দিতে শুরু করলাম, নিজেকে সান্ত্বনা দিলাম। কনসোল করা মানে কি? সান্ত্বনা দেওয়া। Throughout my last term in college, আমার কলেজের শেষ পরীক্ষা অবধি আমি নিজেকে এইভাবে সান্ত্বনা দিয়ে রাখলাম যে একদিন আমি জার্নি ব্রেক করে আমি তাকে খুঁজবই। তো অন্তত মনকে একটা সান্ত্বনা দিয়ে মনটাকে স্থির করে রাখা। I went to Dehra. আমি দেহরাতে গেলাম এগেইন আবার, ইন দ্য সামার, গ্রীষ্মে। অ্যান্ড when in the early hours of the morning, যখন সকালবেলা একদম সকাল সকাল, the night train drew into Deoli station, যখন ঢুকছিল দেওয়ালি স্টেশনে রাতের ট্রেনটা, I looked up and down the platform for signs of the girl. আমি মেয়েটির খোঁজ করতে প্ল্যাটফর্মের এদিক ওদিক খুঁজছিলাম, knowing, জানতাম, জেনে, I wouldn't find her, but hoping just the same. আমি তাকে খুঁজে পাবো না, কিন্তু আশা করে যাব এটাই যে বোধহয় তাকে খুঁজে পাবো, কিন্তু এটা আমি জানি ভালো করে যে আমি তাকে আর পাবো না। Somehow I couldn't bring myself to break journey at Deoli and spend a day there. যাই হোক, আমি কোনোভাবেই ওই যে আমি একবার ডিসিশন নিয়েছিলাম আমার জার্নি ব্রেক করব, দিয়ে তাকে খুঁজতে যাব, সেটা বোধহয় আমার পক্ষে হয়ে ওঠেনি, আমি পারিনি। If it was all fiction or a film, এটা কি কোনো কল্পনা না কোনো সিনেমা? I reflected, আমি চিন্তা করতে লাগলাম। I would have got down and cleaned up the mystery and reached a suitable ending for the whole thing. আমাকে নামতেই হবে এবং সমস্ত মিস্ট্রি, সব রহস্যকে ভেঙে দিতে হবে এবং এর একটা শেষমেশ, এর একটা এন্ডিং, একটা শেষ হওয়া, এক সমাপ্তি হওয়ার দরকার আছে। I think I was afraid to do this. আমি ভাবলাম, আমি ভয় পাই এটা করতে। I was afraid of discovering what really happened to the girl. আমি সত্যি এটা ভাবতে ভয় পাচ্ছিলাম মেয়েটির সাথে কি ঘটনা ঘটেছে। Perhaps she was no longer in Deoli. হয়তো সে দেওলিতেই আর নেই। Perhaps she was married. হয়তো তার বিয়ে হয়ে গেছে। Perhaps she had fallen ill. হয়তো বা সে অসুস্থ। দেখো যে একজন লাভার who loved so passionately, so deeply, he loved the girl. He did not know anything about the girl. He could not see the girl. He could not find out the girl. What the anxiousness he may feel. কতটা উদ্বিগ্ন হতে পারে সে মন থেকে, সে কত কিছু ভেবে নিতে পারে তার beloved-এর সম্পর্কে, যে হয়তো আমি তাকে খুঁজতে গেলাম কিন্তু আমার মনের মধ্যে সেই সাহস আমি জোগাতে পারছি না, কারণ আমি খুঁজতে যাব
কে বলতে পারে আমি এমন কিছুর সাথে ফেস করব যেটা হয়তো আমি মেনে নিতে পারবো না। হয়তো মেয়েটি কোথাও চলে গেছে, হয়তো সে তার বিয়ে হয়ে গেছে, হয়তো সে অসুস্থ। তাহলে এই অপশনগুলোর মধ্যে যে কোনো এক, যাই ঘটুক না কেন, কোনোটাকেই কিন্তু আমি সহজে মেনে নিতে পারবো না। সেইটাই আমি ভয় পেয়েছিলাম। In the last few years, শেষ কিছু বছর, I have passed through Deoli many times. আমি অনেকবার দেওয়ালি থেকে পাশ থেকে যাতায়াত করেছি, and I always look out of the carriage window. আমি বারবার সেই ক্যারিয়েজ যে জানালাটা থেকে বাইরে দেখেছি, হাফ এক্সপেক্টিং, পুরোপুরি নয় কিন্তু নারাটার হাফ এক্সপেক্ট করছেন, অর্ধেক আশা করছেন যে the same unchanged face smiling up at me, সেই মুখটা যার কোনো পরিবর্তন হয়নি, সেই হাসি মুখটা যদি আমার সামনে এসে দাঁড়াতো। I wonder what happens in Deoli. আমি বিস্মিত হই কি হয়েছিল দেওয়ালিতে, behind the station walls, সেই স্টেশনের দেওয়ালের ওইদিকে। But I will never break my journey there. কিন্তু আমি কোনো দিন আমার জার্নি সেখানে ব্রেক করিনি। It may spoil my game. এটা হয়তো আমার সবকিছু শেষ করে দিতে পারতো। I prefer to keep hoping. It's far better to keep hope. অনেক ভালো আশা নিয়ে বাঁচা। কিসের থেকে? আশাকে সম্পূর্ণ মেরে ফেলার থেকে। আশা নিয়ে, সে মিথ্যেই হোক না কেন, সেটা হোক না সেটা স্বপ্নের মতো, হোক না সেটা কল্পনার মতো, কিন্তু সেই আশা অনেক সুন্দর, যেটা নিয়ে আমরা বাঁচতে পারি। কিন্তু যখন সেই আশার মৃত্যু ঘটে, সেটা বোধহয় সহ্য করা যায় না। সেটাই নারেটার বারবার বলছেন যে আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন দ্যাট লোনলি প্ল্যাটফর্ম ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস। আমার এটাই ভালো লাগছিল, এটা ভেবে যে আমি এটা আশা করছিলাম, স্বপ্ন দেখছিলাম যে কোনো না কোনো দিন হয়তো লুকিং আউট অফ দ্য উইন্ডো, জানলা থেকে দেখছিলাম আপ এন্ড ডাউন দ্য লোনলি প্ল্যাটফর্ম, সেই একাকী প্ল্যাটফর্ম খুঁজে যাচ্ছিলাম, ওয়েট করছিলাম সেই মেয়েটির জন্য যে কিনা ঝুড়ি নিয়ে বোধহয় কোনোদিন না কোনোদিন আসবে আর তার সাথে আমার দেখা হবে। I never break my journey at Deoli. আমি কোনো দিন আমার জার্নিটা ব্রেক করিনি দেওয়ালিতে, বাট I pass through as often as I can. কিন্তু আমি দেওয়ালি থেকে বহুবার, যতবার পেরেছি সম্ভব সেখান থেকে যাতায়াত করেছি। তাহলে দেখো লেখক এখানে মানে ন্যারেটর বলতে চাইছেন যে আমি খুঁজেছি তাকে, আমি তাকে তার জন্য অনেক আশা পোষণ করেছি, কিন্তু আমার জার্নি ব্রেক করার মতো সাহস আমি জোগাতে পারিনি, কারণ হয়তো আমার সেই জার্নি ব্রেক করার ওপারে যে সত্যিটা লুকিয়ে আছে, সেই সত্যিটাকে বোধহয় আমি মেনে নিতে পারতাম না। তো এটাই গল্পের শেষ, একটা আনএন্ডিং এন্ড বলতে পারো, এন্ডলেস এন্ড, যার কোনো শেষ নেই এই রোম্যান্টিক গল্পটার। তো আশা করি তোমরা গল্পটাকে খুব উপভোগ করেছো। ভীষণ সুন্দর একটা রোম্যান্টিক গল্প আমরা এখানে আজকে শেষ করলাম। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা কিছু কোয়েশ্চেন আনসার ডিসকাস করে নেবো। সো চিলড্রেন, টিল দ্যাট, টেক কেয়ার অ্যান্ড বাই।